দেখুন, এই সমস্ত ছাত্র নেতারা, তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতারা, অশিক্ষিত ছাত্র নেতারা যতদিন ছাত্রদের নেতা হয়ে থাকবে ততদিন এই ধরনের ঘটনায় ঘটবে। বিশ্ববিদ্যালয় সরকারের অধীনে কাজ করা কোনো সংস্থা নয়। বিশ্ববিদ্যালয় হচ্ছে একটি অটোনোমাস সংস্থা। তার সিন্ডিকেট আছে, তার বোর্ড থাকে, তার ইসি থাকে। এক একটা বিশ্ববিদ্যালয় এক এক রকম থাকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে যে ওই দিনই পরীক্ষা হবে। ওটা পরীক্ষা হবে। কোন ছাত্র পরিষদের কবে প্রতিষ্ঠা দিবস সেটা দেখে তো কোনো একটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কর্মসূচি পরিবর্তিত হবে না। যাদের পরীক্ষা দেওয়ার ইচ্ছে তারা পরীক্ষা দিতে আসবে, আর যাদের পরীক্ষা দেওয়ার ইচ্ছে নেই তারা গিয়ে পার্টি করবেন, রাজনীতি করবেন। পশ্চিমবঙ্গে এমনি শিক্ষা দীক্ষার যা অবস্থা, বেশিরভাগ ছাত্রছাত্রী পরীক্ষা দিতেই চাই না, এখন ভর্তি তো হচ্ছে না, সব তো বাইরে চলে যাচ্ছে। বিভিন্ন কলেজের প্রিন্সিপালরা তারা জানাচ্ছেন ভিসিকে চিঠি দিয়ে যে যারা স্টাফ রয়েছেন তারা কেউ পরীক্ষায় আসতে রাজি হচ্ছেন না, পারফর্ম করবেন না তারা। দেখুন, পরীক্ষা তো এরকম বিষয় নয় যে আপনি ইচ্ছে মতো পার্টিসিপেট করলেন না। সরকারি কর্মচারীদের জন্য, অর্থাৎ যারা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কর্মচারী এবং কলেজগুলোতে যারা অশিক্ষক এবং শিক্ষক কর্মচারী, তারা প্রত্যেকেই কিন্তু বাউন্ড তাদের ডিউটি করতে। স্টুডেন্টরা বাউন্ড না, সে পরীক্ষা দেবে কি দেবে না তার উপর নির্ভর করছে। তো স্টুডেন্টদের হাতে ছাড়ুন না, ওই দিন পরীক্ষা হয় কি হয় না। আপনাদের যদি এতই ছাত্র সংগঠনের উপর যদি জোর থাকে, এতই ছাত্র সংগঠনের উপর যদি বিশ্বাস থাকে আপনাদের নিজেদের ছাত্র সংগঠনের উপর, তাহলে আপনার ছাত্রছাত্রীরা আসবে না পরীক্ষা দিতে। বিশ্ববিদ্যালয়কে পরীক্ষার যখন সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে যে ওই দিন পরীক্ষা হবে, বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত, ওদিন পরীক্ষা হবে এবং সেই পরীক্ষা সুচারু করে যা করা উচিত সেটা করতে হবে শিক্ষকদেরকে এবং অশিক্ষক কর্মচারীদেরকে। যদি না করে তাহলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে তাদেরকে শোকজ করা থেকে যা করার দায়িত্ব আছে করবে। দেখুন, নির্ভর করবে হচ্ছে যে আপনি জহুরি একজন জহরকে চিনতে পারে, একজন একটা পাথর হিরে না পাথর সেটা চেনার ক্ষমতা জহুরির থাকে। তৃণমূল কংগ্রেসের কাছ থেকে সেটা আপনারা আশা করতে পারেন। আপনারা তো শুনেছেন রতনে রতন চেনে, পরের লাইনটা বললাম না, পরের লাইনটা তৃণমূল। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।